ইনশাআল্লাহ আমরা তাহলে শুরু করে নিচ্ছি আমাদের গত ক্লাসের যে অংশটুকু শেষ করলাম সেই অংশের পরবর্তী অংশ। তো আজকে আমরা শুরু করব আয়ত কিভাবে আঁকতে হয় সেই বর্ণনাটা আমরা শিখব। সেই বর্ণনাটা শেখার পরে একই লেখাকে কিভাবে বর্গে বর্ণনা করা যায় সেই জিনিসটা আমরা দেখব। তো আমি লেখাটা মুছবো না, তোমরা কিন্তু পরবর্তীতে যেটা আমি বলবো সেটা মুছে নিবে। তো যাও প্রথমে আসি, আজকে আমরা আমাদের টপিকটা হচ্ছে আয়ত আয়ত আকার বর্ণনা। আমি আকার কিভাবে আঁকতে হয় আর অর্থ হচ্ছে কি আয়তটা কিভাবে আঁকতে হয়, আয়ত আকার বর্ণনা বা অঙ্কন। অঙ্কন এটাকে পুরোটাই যদি লিখতে হচ্ছে, এটা হচ্ছে অঙ্কন জিনিসটা পুরোটা হচ্ছে আয়ত অঙ্কন। এটাও দিতে পারো যে কোনো একটা, আয়ত আকার বর্ণনা বা আয়ত অঙ্কন এক যে কোনো একটা দিতে পারো। আর আমার এখানে মনে হয় হচ্ছে ফোকাসটা একটু বেশি আসতে পারে, যার ক্ষেত্রে তোমরা একটু খেয়াল করে নিবে। আমি যখন বলবো তখন তোমরা ঠিক করে নিবে যদি না বুঝতে পারো। তো প্রথমে আসি আমাদের 101 পৃষ্ঠা, আমাদের জ্যামিতির 101 পৃষ্ঠার অর্থাৎ দশম অধ্যায়ের 101 পৃষ্ঠার এখানে আছে আমরা কিভাবে আয়ত আঁকতে পারি। তো সেটাকে যদি আমি আর একটু সাদাই লিখি তো সেই ক্ষেত্রে হবে আয়ত আকার বর্ণনা বা অঙ্কন, আয়ত অঙ্কন কিভাবে আয়ত আঁকতে হয় এইটা আর কি। তো লিখি এখানে কি লিখছে যে আমরা আসলে বলে নিচ্ছি একটি, আমি প্রথমে লেখাটা পড়ে এঁকে নেব, তারপরে লেখাটা লিখবো, মানে কিভাবে আঁকছি সেটা লিখবো। আগে দিই চিত্র, তারপরে বর্ণনা। তো সেই ক্ষেত্রে আমরা দেখি কিভাবে আমরা প্রথমে আছে লেখা আছে একটি স্কেলের সাহায্যে 5 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি রেখা আঁকি। তাহলে তোমাদের মানে যদিও আমার কাছে এখানে স্কেলে বড় স্কেল, তো এই ক্ষেত্রে তোমাদের আরো বড় করে যেগুলো আছে এগুলো ইঞ্চি, এই যে INCH যাদেরকে স্কেলে আছে লেখা আছে INCH অর্থাৎ ইঞ্চির সংক্ষেপে লেখা আছে। তো এরপরে আসে দেখো সেন্টিমিটার, সিএম কত ক্লাসে বলছিলাম, এক মিটার যেগুলো হচ্ছে অনেকগুলো ঘর আছে 30 পর্যন্ত ওগুলো হচ্ছে সেন্টিমিটার। আর এখানে 12 পর্যন্ত যে ঘরটা আছে সেটা হচ্ছে তোমার ইঞ্চি। তো আমাদের বলছে সেন্টিমিটার, তার মানে আমি সেন্টিমিটার থেকে কয় সেন্টিমিটার আমার মানে বলা আছে, প্রশ্নটা হচ্ছে ভূমি 5 সেন্টিমিটার, উচ্চতা হচ্ছে 3 সেন্টিমিটার। আমি এখন যে আয়তটা আঁকবো তার ভূমি কত, 5 সেন্টিমিটার এবং উচ্চতা সেন্টিমিটার। 5 তাহলে 5 সেন্টিমিটার আমার ভূমি, মানে হচ্ছে নিচের অংশটুকু হচ্ছে ভূমি আর উচ্চতা হচ্ছে উপরের অংশটুকু, তাহলে উপরের অংশটুকু হবে 3 সেন্টিমিটার। এরকম একটা আয়ত আঁকবো
এবং কিভাবে আঁকতে হয়, যেভাবে আঁকবো সে বর্ণনাটা আমরা লিখবো। এটা আমাদের পরীক্ষায় এরকম বর্ণনা আসবে। গতকাল শিখেছিলাম সংজ্ঞা, বৈশিষ্ট্য এবং আমি এঁকেছিলাম, কিন্তু আঁকার বর্ণনাটা গতকাল বলি নাই। আজকে আমরা কিভাবে আঁকতে হয় আঁকার বর্ণনাটা আমরা ইনশাল্লাহ লিখবো। তো সেই ক্ষেত্রে আমরা প্রথমে এঁকে নিব, কিভাবে আঁকছি সেটা আমরা নিচে লিখবো। আচ্ছা, এবারে আসি, আমরা প্রথমে পড়ে নিই কিভাবে আঁকতে হবে। 101 পৃষ্ঠার এখানে দেখো, একটি স্কেলের সাহায্যে 5 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি রেখা আঁকে। তাহলে 5 সেন্টিমিটার নিব, নিয়ে এই যে 5 সেন্টিমিটার স্কেলটাকে ধরবো, ধরে আমরা এখান থেকে শুরু থেকে এবার 0 থেকে 5 পর্যন্ত বা যে কোনো একটা ঘর থেকে 5 ঘর নিব। 5 সেন্টিমিটার আমার স্কেলে বসিয়ে আমি নিব। আচ্ছা, আর নিলাম এখানে। তো এক্ষেত্রে আমার যদিও তোমাদের এত দূর থেকে এত ছোট করে আঁকলে তো দেখবা না, তো আমি ধরে নিলাম আমি 5 সেন্টিমিটারের একটা রেখা আঁকতেছি। তাহলে আমি একটা রেখা আঁকলাম 5 সেন্টিমিটারের। রেখাটা আঁকার পরে বলছে একটি স্কেলের সাহায্যে 5 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি রেখা আঁকি। তাহলে এটা একটা রেখা, এই রেখাটা হচ্ছে 5 সেন্টিমিটার। এটা কত সেন্টিমিটার? 5 সেন্টিমিটার। তোমরা সবাই আমার সাথে খাতা আঁকো, তাহলে তোমাদের একসাথে প্র্যাকটিস হয়ে গেল। যারা এখনো খাতা খুলো নাই তোমাদেরকে বলছি খাতা খোলো, খুলে আমি যেভাবে বোর্ডে আঁকতেছি তোমরা আমার সাথে সাথে আঁকো। যারা পারি তারাও আঁকো, যারা পারি না তারা তো অবশ্যই উপায় নাই না শিখে। তাহলে প্রথম কাজটি করলাম, এখানে 4টি ধাপে আমার আয়তটা আমি আঁকবো। প্রথম ধাপটা আমি শেষ করলাম কি, যে একটি স্কেলের সাহায্যে 5 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটা রেখা আঁকি, সরল রেখা আঁকে। রেখা মানে সরল রেখা আঁকি। তাহলে আঁকলাম 5 সেন্টিমিটার দৈর্ঘ্যের, মানে লম্বা, দৈর্ঘ্য মানে হচ্ছে লম্বায় 5 সেন্টিমিটার হবে। আর এটাই হচ্ছে আমার ভূমি, কারণ ভূমি সবসময় কি সাথে, ভূমির সাথে থাকে। আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি, বসে আছি, সেটা হচ্ছে ভূমি। মাটি, আমরা মাটিতে চলাচল করি, সেটা হচ্ছে ভূমি। আর যেটা উপরে সেটা হচ্ছে উচ্চতা। তো এক্ষেত্রে আমরা ভূমিটা আঁকলাম। আচ্ছা, এরপরে আসি প্রথম ধাপে অঙ্কিত রেখার উপর। প্রথম ধাপে মানে প্রথমে যে কাজটি করেছি আর কি, প্রথম ধাপে অঙ্কিত রেখার উপর একটি জ্যামিতির বক্সের ত্রিকোণী সেট ব্যবহার করে দুটি লম্ব আঁকি। এখন বলতেছে স্যার ত্রিকোণী জিনিসটা আমাকে বলে দেন, কারণ ত্রিকোণী জিনিস কি, কোনটা ত্রিকোণী কোনটাকে বলে। এই দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি, এই যে আশা করি তোমরা দেখতেছ, এই যে ত্রিকোণী, এই যে ত্রিভুজের মতো যে যেটা আছে এটা ত্রিকোণী। এটা দিয়ে আমরা একটি সেট দিয়ে একটি লম্ব রেখা আঁকি। কিভাবে আমি দেখাই দিচ্ছি। তোমরা যদি আমার এখানে ত্রিকোণ, এত বড় একটা রেখাকে ত্রিকোণী দিয়ে আঁকা সম্ভব না, কারণ আমার এখানে বড় কোনো ত্রিকোণী আমার এখানে নাই। আমার এখানে জ্যামিতি বক্সে তোমাদের ত্রিকোণীটা আছে। তো আমি অন্যভাবে আঁকতে পারবো, সমস্যা নাই, কিন্তু আমাকে ত্রিকোণী দিয়ে আঁকলে সহজ। কিভাবে তোমাদেরকে এখানে দেখাচ্ছি, বলে দিচ্ছি, খেয়াল করো। এই যে ত্রিকোণীটাকে আমি এই যে এখানে একটা সমান করে বসালাম, হয় এভাবে বসাতে পারি। দেখো ত্রিকোণীটাকে দেখো, এই যে নিচের যে রেখাটা, এই রেখাটার সাথে এখানে বসাই দিলাম, বসানো একবার সমান সমান করে বসালাম। বসানোর পরে আমি উপর থেকে দেখবো আমার 3 সেন্টিমিটার নিব, তিনটা ঘর 3 সেন্টিমিটার, তিনটা ঘর পর্যন্ত নিয়ে বিন্দু বিন্দু ফেলবো। এখানে নামার পরে দেখো এই যে স্কেল, আমি এই যে স্কেল এটাকে আমি সুন্দর করে ত্রিকোণী সেট, এই ত্রিকোণী সেটটাকে এখানে বসালাম।
একবারে যে কোনো একটা মাথাকে কি করব, একবারে আমি যে রেখাটা আঁকলাম এটা নিচে একবার বরাবর করে বসালাম। বসানোর পরে আমি কি করব, আমি সেটাকে এই যে এখানে 3 সেন্টিমিটার আমাকে বলছে উচ্চতা 3 সেন্টিমিটার, এখানে সুন্দর করে বসানোর পরে 3 সেন্টিমিটার কতটুকু, ধরো না এখানে একটা 3 সেন্টি আমার জন্য, এখানে ধরো আমার এখানে 3 সেন্টিমিটার, এখানে একটা রেখা দিলাম। আমি যদিও তোমাদেরকে দূর দেখা যাচ্ছে, আমি মোটা করে দিচ্ছি যাতে করে তোমাদের বোঝা হয়। এখানে একটা আমি বিন্দু নিলাম, এখানে বসানোর পরে যে এখানে এখানে এই যে দুইটা বিন্দু, এই যে বিন্দুর সাথে এখানে একটা বা রেখে টেনে দিলাম, সমস্যা নাই। এরপরে আমি আবার এক্ষেত্রে এখানে আমি এখানে আবার বসালাম, এই যে এই বিন্দুটাতে আমি আরেকটা এই যে ত্রিকোণীটাকে নিয়ে এখানে একটা রেখা বসালাম, বিন্দু। তাহলে দুই বিন্দু, দেখো এখানে বরাবর করে স্কেলটা সুন্দর করে বসাতে হবে। যদি এলোমেলো করে একবারে বরাবর, যেন স্কেলের যে মানে দাগটা, আমার পেন্সিলের যে দাগটা সেটা যেন বরাবর থাকে, এটা যেন কোনোভাবেই মানে এলোমেলো না হয়, মানে বাঁকা না হয়। বাঁকা হয়ে গেলে আমার আয়তটা আঁকা হবে না, মানে লম্ব আঁকতে হবে। এখানে আঁকতে হবে মূলত কি, এই যে দুইটা বিন্দু, এই দুইটা বিন্দু ধরো না আমি একটা নাম যদি নাম দিয়ে দিই, তাহলে এখানে ক বিন্দু এবং খ বিন্দু, এই দুইটা ক বিন্দুতে একটা যে ত্রিকোণীটা বসাবো, বসায় একটা লম্ব নিব 3 সেন্টিমিটারের। আর খ বিন্দুতে আবার ত্রিকোণীটাকে সোজা করে, যে কোনো একটা মাথাকে সোজা করে 3 সেন্টিমিটার যেখানে হয় সেখানে একটা বিন্দু নিব, বিন্দু নিয়ে একটা রেখা আঁকবো। এই দুইটা রেখা লম্ব রেখা, এখানে একটা কিভাবে দেখো, দেখো আমি দুইটা লম্বা আঁকছি, ক বিন্দুতে এবং খ বিন্দুতে 3 সেন্টিমিটার। এটা হচ্ছে কত সেন্টিমিটার, 3 সেন্টিমিটার। আমার যদি এখানে 3 সেন্টিমিটার বলতে তোমাদের বোর্ডে অনেক বড়, কিন্তু তোমাদের তো খাতা আঁকতেছি না, আমি আঁকতেছি বোর্ডে, তাই একটু বড় করে দিলাম। আচ্ছা, এখানে তাহলে দুইটাই হচ্ছে কত সেন্টিমিটার করে, 3 সেন্টিমিটার। এটা হচ্ছে উচ্চতা, এটা হচ্ছে আমার কত, ভূমি থেকে এটি হচ্ছে উপরের দিকে হলো উচ্চতা, ভূমি হচ্ছে নিচ আর উপরে হচ্ছে উচ্চতা। আচ্ছা, তাহলে 3 সেন্টিমিটার, এখানে 5 সেন্টিমিটার নিচে একটা লম্ব রেখা আঁকলাম, দৈর্ঘ্য আঁকলাম। তারপরে হচ্ছে দৈর্ঘ্যের দুই বিন্দুতে ত্রিকোণী, আমি ত্রিকোণী বলতে যে এটাতে বসা, এটা দিয়ে থেকে আমি বসালাম, যে কোনো একটা মাথাকে সমান করে নিচ ভূমিতে বসালাম, বসানোর পরে 3 সেন্টিমিটার করে দুই মাথা থেকে দুইটা লম্বা আঁকলাম। আচ্ছা, এবার দেখো আমাদের বইতে কি লেখা আছে। তাহলে প্রথম ধাপ তো লিখলাম যে একটি স্কেলের সাহায্যে 5 সেন্টিমিটারের একটি রেখা আঁকলাম। দ্বিতীয় ধাপে হচ্ছে প্রথম ধাপে অঙ্কিত রেখার উপর জ্যামিতি বক্সে ত্রিকোণী সেট ব্যবহার করে দুটি লম্বা আঁকি, দুটি লম্বা আঁকলাম। এরপরে আছে লম্ব দুটি থেকে 3 সেন্টিমিটার দৈর্ঘ্যে দুটি রেখা বিন্দু দিয়ে চিহ্নিত করে, লম্ব দুটি থেকে 3 সেন্টিমিটার দৈর্ঘ্যে দুটি রেখা বিন্দু দিয়ে চিহ্নিত করে। আচ্ছা, এখানে যদিও তোমাদের জন্য এটা যদি জটিল হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কি লিখবো, এক্ষেত্রে তোমাদের যে কথাটা বলছে সেটা হচ্ছে এরা লম্বা আঁকছে অনেকগুলো বড় করে। আমি আবারও বলতেছি, আমি যদিও এখানে আমি বড় করে আঁকি না, আমি বরাবর 3 সেন্টিমিটার, তুমি একবার বড় করে দুইটা লম্বা আঁকলা, দুই মাথাতে দুইটা বড় করে লম্বা আঁকলা। এটা হচ্ছে তৃতীয় ধাপ। আঁকার পরে তুমি এবার স্কেল বসিয়ে প্রথমে ত্রিকোণী দিয়ে তুমি লম্বা আঁকলে, আঁকার পরে তুমি স্কেল বসিয়ে 3 সেন্টিমিটার কতটুকু হয়, 3 সেন্টিমিটার কতটুকু হয় দুইখানে তুমি চিহ্নিত করলে, মানে মার্ক করে দিলে।
ধরেন এটা যদি আর একটু বড় হতো, একটা ধরো আমি এখানে আমার 3 সেন্টিমিটার, তারপর এটাকে আমি ধরে নিলাম, আমি স্কেল বসিয়ে কি করলাম, এই যে দেখো আমি বড় করে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, কিন্তু তো এতটুকু বড় করে তো আঁকা যাবে না। এই আমি কি করলাম, আলোর কারণে তোমাদের একটু সমস্যা হচ্ছে, কিন্তু বেশি অন্ধকারও মনে হয়। আচ্ছা যাক, আপাতত চিত্রের জন্য তোমাদেরকে একটু কষ্ট দিচ্ছি। এই যে এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু, এই বিন্দু দুটো আমি মার করলাম, চিহ্নিত করলাম। করার পরে তৃতীয় ধাপ মানে চতুর্থ ধাপে কি করলাম, তৃতীয় ধাপে আয়ত্ত আঁকার জন্য চিহ্নিত বিন্দুতে যোগ করি। এখন তৃতীয় ধাপে যে আমরা দুটো বিন্দু নিলাম, এই দুগুলো যোগ করে দেবো। এখন দেখো আমরা যোগ করে দিচ্ছি। তাহলে এটা আমরা যোগ করে দিলাম। তাহলে এটাও কত সেন্টিমিটার, এটাও 5 সেন্টিমিটার। কারণ নিচেটা যদি 5 সেন্টিমিটার হয়, উপরেটা 5 সেন্টিমিটার। কারণ আমরা কেন, কারণ হচ্ছে বিপরীত, আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলোর সমান এবং সমান্তরাল পড়েছি। তো এটা যদি 5 সেন্টিমিটার হয়, এটাও 5 সেন্টিমিটার। এটা 3 সেন্টিমিটার, তাই এটাও 3 সেন্টিমিটার। তাহলে আমরা কয়টি ধাপে আমি আঁকলাম, 4টি ধাপে। আমি আবারও বলতেছি, জিনিসটা আমরা বুঝিনি কিভাবে আমরা আঁকলাম। প্রথমে আমরা একটি স্কেলের সাহায্যে, দেখো আমার পড়ার সাথে পড়াটা তোমরা বইতে দেখো, যে একটি স্কেলের সাহায্যে 5 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি রেখা আঁকি। কি আঁকি, 5 সেন্টিমিটার একটা রেখা আঁকলাম। তাহলে এটা প্রথম ধাপ। তাহলে আমরা এখানে লিখে নিই। 1 নম্বরে লিখতে পারো আমরা প্রথম ধাপ এভাবেই শুরু করে লেখো, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। 1 দিয়ে লিখো প্রথম ধাপ। একটি স্কেলের সাহায্যে, সবাই দ্রুত লিখো কারণ আমি প্রত্যেকটা ধাপ লিখে মুছে দেবো আবার। একটি স্কেলের সাহায্যে, আমরা কিভাবে করছি, একটা স্কেল নিলাম, স্কেলের সাহায্যে পাঁচ সেন্টিমিটার 5 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি রেখা আঁকি। তাহলে এটা লিখলে, এটা হলো প্রথম ধাপ, যে একটি স্কেলের সাহায্যে 5 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি রেখা আঁকলাম। তাহলে এই 5 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটা রেখা আমরা কি করলাম, আঁকলাম। দ্বিতীয় ধাপ, দ্বিতীয় ধাপে লিখতে, আমরা দ্বিতীয় ধাপে কি কাজ করছি, প্রথম ধাপে অঙ্কিত রেখার উপর, তাহলে প্রথম ধাপে যে রেখাটা আঁকলাম সে রেখার কাজ, এই জন্য লিখলাম প্রথম ধাপে। বললো যে স্যার আমরা যদি আমাদের নিজের মতো করে লিখি, নিজের মতো করতে এইরকমই আমরা লিখবো, আমরা প্রথমে তো একটা রেখা আঁকবো। আমি লিখলাম প্রথমে একটা স্কেলের সাথে একটা রেখা আঁকি, এটা তো সবাই লেখাটা লিখতে হবে। এখানে আমি আবারও বলতেছি, এখানে এমন কিছু লেখা নাই যেটা একবারে ভাষাগত বা ভাবে অনেক জটিল। এখানে লেখাগুলো অনেক সহজ। তারপরে যদি কেউ হুবহু না লিখতে পারো, তুমি তোমার ভাষায় লিখবা। এখানে হুবহু না লিখলে কোনো সমস্যা নাই, তবে বর্ণনাটা যেমন যেভাবে তুমি আঁকছো সেভাবে যেন হয়। উল্টো পাল্টা বর্ণনা দিলে লেখা তোমার মানে ভুল হবে, স্যারে ধরে নিবে তুমি সঠিকভাবে আঁকতে পারো নাই। কারণ লেখা যদি তোমার
সুন্দরভাবে না হয়, সিরিয়াল বাই না হয়, যে কোনটা আগে করছো কোনটা পরে করছো, আগেটা যদি পরে দিয়ে দাও পরেটা যদি আগে দাও, তাহলে তোমার বর্ণনাটা অবশ্যই সঠিক নয়। কারণ আমি তো প্রথমে, খেয়াল করো আমাদের প্র্যাকটিক্যাল একটা কথা বলি, প্রথমে আমরা ছোটবেলা, তুমি তোমার আব্বু আম্মুকে জিজ্ঞেস করে নিও, প্রথমে আমরা বসা শিখছি। আমরা প্রথমে আমাদের যখন আমরা বড় হয়ে হচ্ছিলাম, সবার আগে আমরা শোয়া থেকে, যখন তো আমরা মানে একবারে ছোট ছিলাম তখন তো শোয়া অবস্থা ছিলাম, এরপরে আমরা বসলাম, বসা শিখেছি, মানে আমাদেরকে বসালো। এরপরে আমরা কি বলে না হামাগুড়ি দেওয়া, আর কি হামাগুড়ি দেওয়া আমরা শিখেছি। এরপরে আমরা আস্তে আস্তে 1 কদম 2 কদম করে হাঁটা শিখেছি। এরপরে আমরা দৌড়া শিখেছি। তার মানে কি, আমরা যদি আমি বলি আমি বসার পরে আমি দৌড়াতে পারছি, তার মানে কি বর্ণনাটা কি সঠিক না? কারণ আমি বলছি যে এক্ষেত্রে তোমাকে প্রথমে তোমাকে বুঝতে হবে, তারপরে হামাগুড়ি দাও, যে আমরা একটু ওই যে একটু পিটিয়ে করে সামনে আগাই না দাঁড়ানোর আগে, সেই কাজটা করেছি। তারপরে একটু একটু করে মানে হাঁটতে গিয়ে হোঁচট খাইছি, তারপরে হাঁটা শিখছি, তারপরে আমরা দৌড়া শিখছি। তার মানে হচ্ছে স্টেপ বাই স্টেপ, ধাপে ধাপে আমাকে, হ্যাঁ মানে আমরা দৌড়ানো শিখেছি। সেই ক্ষেত্রে জ্যামিতিটাও ঠিক একই রকম, যে বর্ণনাটা এলোমেলো করা যাবে না, প্রথমে কি কাজ করেছ, এরপরে কি কাজ, এরপরে কি কাজ, এরপরে কি কাজ, এভাবে আমাদের কাজটা সুন্দরভাবে সম্পন্ন করতে হয়। এজন্য আমি বলে নিচ্ছি যে তোমাদের যেন এই জিনিসটা যেন এলোমেলো না হয়, তোমরা যেন সঠিকভাবে লিখো। এজন্য আমি ধাপটা লিখে দিচ্ছি, যে প্রথমে আমি কি করছি, প্রথম ধাপ, তারপর দ্বিতীয় ধাপ, এভাবে আমি ধাপ লিখে দিচ্ছি যাতে করে তোমাদের সহজ হয় মনে রাখতে। তো দ্বিতীয় ধাপে আমি কি করলাম, দ্বিতীয় ধাপে হচ্ছে, প্রথম ধাপে অঙ্কিত, মানে অঙ্কিত মানে আঁকলাম, মানে যেটা আমি এঁকেছি আর কি, যে প্রথম ধাপে অঙ্কিত, প্রথম ধাপে কি আঁকলাম, অঙ্কিত মানে যেটা প্রথম ধাপে আঁকছি সেটাই আর কি। প্রথম ধাপে অঙ্কিত রেখার উপর জ্যামিতি বক্সের ত্রিকোণী সেট ব্যবহার করে দুইটি লম্ব আঁকি, দুইটি লম্ব আঁকি। দুইটি এখানে লাস্টে হচ্ছে ব্যবহার করে দুইটি লম্ব আঁকি, যেটা তোমাদের বইতে দেওয়া আছে, কিন্তু আমি আর একটু ইয়ে করে দিলাম যাতে করে তোমাদের জন্য আর কিভাবে সহজ করে বর্ণনা করা যায়। তাহলে আমি প্রথম দুইটা ধাপ শেষ করলাম। প্রথমটা আমি কিন্তু আগে বর্ণনা করে ফেলছি, এখন আমি কিন্তু সাজিয়ে মানে সুন্দর করে পরিপাটি করে খাতা লিখতেছি কিভাবে আমি আঁকলাম। এর আগে আমি কিন্তু লিখে ফেলছি, কিভাবে আমি করছি কিন্তু সেটা আমি বলছিলাম। এখন এবার এটা খাতায় আমি লিখে দিচ্ছি। আচ্ছা, এরপর আমি মুছে দিচ্ছি কিছু অংশ। তাহলে আমার প্রশ্নটা কি ছিল, আবার কেউ বলবো না স্যার প্রশ্ন কি ছিল, সেটাই তো আমরা লিখলাম না। প্রশ্নটা ছিল যে আমার শুরুতে আছে কতে, যে ভূমি 5 সেন্টিমিটার উচ্চতা 3 সেন্টিমিটার, একটা কি লিখতে হবে, আয়ত আঁকতে হবে। ভূমি 5 সেন্টিমিটার এবং উচ্চতা 3 সেন্টিমিটার একটি কি আয়ত আঁকতে হবে।
বা আঁকো, সে জিনিসটা আমরা বর্ণনা করতেছিলাম। আচ্ছা, এরপরে আসি, আমি এটা এটা মুছে দিচ্ছি, এই যে এই লেখাটা আমি মুছে দিচ্ছি, যারা লিখো নাই তারা খেয়াল করো, একবার শুরুতে দিই যাদের জন্য সহজ হয়। আমি তৃতীয় নাম্বার ধাপটা আমি লিখতেছি। লম্ব দুইটি থেকে এবার লেখো লম্ব দুইটি থেকে 3 সেন্টিমিটার 3 সেন্টিমিটার দৈর্ঘ্যের দুটি রেখা চিহ্নিত করি। আচ্ছা, তাহলে দ্বিতীয় ধাপে কি করলাম, দুইটা ক এবং খ বিন্দুতে দুটি কি আঁকলাম, লম্ব আঁকলাম ত্রিকোণী দিয়ে। তিন ত্রিকোণী দিয়ে যে দুইটা লম্ব আঁকলাম, সে লম্ব দুটি এখন আমরা 3 সেন্টিমিটার করে কেটে ফেলবো। তো এরপরে আমরা এটা তৃতীয় ধাপে কাজটা করলাম, মানে চিহ্নিত মানে মার্ক করে নিলাম যে এখানে 3 সেন্টিমিটার কতটুকু, এটা ফোঁটা দিলাম। আহ এখানেও আবার খ বিন্দুতে এই যে রেখাটা আঁকলাম, এই রেখাটাতে একটা ফোঁটা দিলাম। ফোঁটা দেওয়ার পরে আমি কি করলাম, এই দুইটা বিন্দু ফোঁটা মান বা বিন্দু দুইটাকে আমি কি করে দিলাম, যোগ করে দিলাম। তো সেক্ষেত্রে চতুর্থ ধাপে দেখো, চতুর্থ ধাপে কি লিখলাম দেখো, চতুর্থ ধাপে আমি কি কাজ করছি, তৃতীয় ধাপে আয়তটি আঁকার জন্য চিহ্নিত তাহলে আমি চতুর্থ ধাপে কি করতেছিলাম, যে তৃতীয় ধাপে আয়তটি আঁকার জন্য তৃতীয় ধাপে কি কাজ করেছিলাম সেটাই আর কি, তৃতীয় ধাপে আয়তটি আচ্ছা, আমি এটা মুছে দিচ্ছি, কিছু অংশ মুছে দিচ্ছি, এটা তো তোমরা লিখে ফেলছো। আয়তটি আঁকার জন্য তৃতীয় ধাপে আয়তটি আঁকার জন্য চিহ্নিত বিন্দুতে যোগ করি।
আচ্ছা এবারে দেখো এই হচ্ছে আমার কাজ। তাহলে হচ্ছে তৃতীয় ধাপে কি ছিল, যে লম্ব দুটি যে আমি মার্ক করলাম, চিহ্নিত করলাম, এই চিহ্নিত বিন্দুদ্বয় আমি কি করলাম, তৃতীয় ধাপে আয়তটি আঁকার জন্য চিহ্নিত বিন্দুদ্বয় যোগ করি। চিহ্নিত মানে হচ্ছে কি, যেটাকে আমি চিহ্ন দিলাম, একটা হচ্ছে বিন্দু ফটো দিলাম, এই যে দুইটা বিন্দুতে, এই দুইটা বিন্দু কথা, এই দুইটা বিন্দু আমি এখন যোগ করে দেব। তাহলে হচ্ছে লম্ব দুটি থেকে 3 সেন্টিমিটার দৈর্ঘ্যে দুটি রেখা বিন্দু চিহ্নিত করি। এটা আমি চিহ্নিত করলাম। চতুর্থ ধাপে হচ্ছে যে যে দুইটা বিন্দু আমি চিহ্নিত করলাম সেটা আমি যোগ করলাম। তাহলে হচ্ছে এখানে হচ্ছে, এখানে পরে একটা দিতে পারো, এটা হচ্ছে ক খ গ। তাহলে সুতরাং সুতরাং দিয়ে দিতে পারো, শেষ লাইনটা এভাবে দিতে পারো, সুতরাং সুতরাং যে ক খ চিত্রে চিত্রে ক খ গ ঘ একটি চিত্রে ক খ গ ঘ নির্দিষ্ট আচ্ছা এখানে একটু সহজ করে দিই যাতে তোমাদের জন্য সুবিধা হয়। নির্দিষ্ট উদ্দিষ্ট কোথাও আছে, উদ্দিষ্ট আয়তন, নির্দিষ্ট নির্দিষ্ট মানে যে আয়তনটা আমার চিত্রে ক খ গ ঘ নির্দিষ্ট আয়তন, নির্দিষ্ট মানে হচ্ছে যে আয়তনটা আমার বনা, আর অথচ উদ্দিষ্ট, এখানে উদ্দিষ্ট আয়তন বলতে পারো বা নির্দিষ্ট, যেটা আমাকে নির্দিষ্ট করে দিয়েছে যে 5 সেন্টিমিটার ভূমি, 3 সেন্টিমিটার উচ্চতা। এখন কথা হচ্ছে আমাদের সময় একেবারে কম, আমি লেখাটা বর্ণনা করলাম 4টে ধাপে। বর্ণনা করার পরে চিত্রে মানে এটা এই লিস্টটা না দিলেও কিন্তু তোমার সমস্যা নাই, তারপর দিলে ভালো, না দিলে কোনো সমস্যা না। যে চিত্রে আমি যে মার্ক করলাম এই যে এটা হলো আমার নির্দিষ্ট আয়তন, নির্দিষ্ট আয়তন। এখন কথা হচ্ছে স্যার আপনি যে বর্গের কথা বললেন, যে বর্গের ক্ষেত্রে আমি কি করব, বর্গটাও ঠিক সেম। আমি দেখো তোমাদেরকে দ্রুত লেখা লাগবে কিন্তু আমি মুছে দিচ্ছি, বা তোমরা কিন্তু এটা মানে লাল কলম দিয়ে এটা মার্ক করে রাখতে পারো সহজে। এই যে দেখো আমি 5 সেন্টিমিটার না, আমি যদি এটাকে এখন 3 সেন্টিমিটারের একটা বর্গ আঁকবো, দেখো আমি এখন 3 সেন্টিমিটারের একটা বর্গ আঁকবো কিভাবে, দেখো আমার জন্য সহজ করে দিচ্ছি যেহেতু আমাকে অনেকগুলো কাজ, তোমরা একটু খেয়াল করে নাও। এটা হচ্ছে আমার 3 সেন্টিমিটার, এটা আমার 3 সেন্টিমিটার, এটা আমার 3 সেন্টিমিটার, বা আমি ভিতর দিয়ে লিখলাম, ভিতর বাইরে দিয়ে লিখি 3 সেন্টিমিটার। দেখো আমি বিষয়টা আমি কিভাবে দিই, যেখানে আমার বর্গ একই লেখা, খেয়াল করো আমি লেখাটা একই, শুধু আমি পার্থক্যটা আমি খেয়াল করো আমি কি লিখতেছি। প্রথম ধাপ একটি স্কেলের সাহায্যে 3 সেন্টিমিটার, এখানে দেখো আমি বর্ণনাটা প্রথমে তো আমি আয়ত লিখলাম, ঠিক আছে, এখন আমি বর্গ আঁকতেছি। দেখো কোন জায়গায় পরিবর্তন করবে, দেখো 5 সেন্টিমিটার জায়গায় এখন আমি যেহেতু আমি বলছি যে 3 সেন্টিমিটার একটা বর্গ, আমার লিখতে হবে, প্রশ্ন লিখো 3 সেন্টিমিটার একটা বর্গ আঁকো, তাহলে এখানে 3 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি রেখা আঁকি। প্রথম ধাপে অঙ্কিত রেখার উপর জ্যামিতি বক্সের ত্রিকোণী সেট ব্যবহার করে দুটি লম্ব আঁকলাম। লম্বা দুটি থেকে 3 সেন্টিমিটার দৈর্ঘ্যে দুটি রেখা বিন্দু চিহ্নিত করলাম।
চিহ্নিত বিন্দু দ্বারা যোগ করলাম, করার পরে ক খ গ ঘ নির্দিষ্ট বর্গ, দেখো এখানে যে বর্গ, আমি এখানে বর্গ লিখে দিলাম। দেখো এখন আমি বর্গ এঁকে ফেললাম। এখন তোমরা এটাকে আয়তটি, এটা এই যে এখানে বর্গটি দেখো, তৃতীয় ধাপে এই যে আয়তটি, তৃতীয় ধাপে বর্গটি আঁকার জন্য চিহ্নিত বিন্দু যোগ করি। এই যে এখানে আয়তটির জায়গায় বর্গটি লিখলাম। দেখো আমি কিন্তু আয়ত বর্গ আঁকলাম। আমাদের প্রশ্নটা এখানে লিখে দিচ্ছি যে 3 সেন্টিমিটারের বর্গ আঁকো, বর্গ আঁকো। আমাদের প্রশ্নটা হচ্ছে এটা যে 3 সেন্টিমিটার, প্রশ্নটা হচ্ছে দেখো আমরা কিন্তু দুইটা কাজ একসাথে করে ফেললাম। প্রথমে আমরা একটা 3 সেন্টিমিটার 5 সেন্টিমিটার ভূমি, 3 সেন্টিমিটার উচ্চতার একটা আয়ত এঁকেছিলাম। একই বর্ণনার মধ্যে আমি কি করলাম, দেখো এখানে 5 সেন্টিমিটার জায়গায় 3 সেন্টিমিটার একটা রেখা আঁকলাম। এই দ্বিতীয় লেখাটা সম্পূর্ণ ঠিক আছে, কোনো দ্বিতীয় ধাপ কোনো পরিবর্তন করি নাই। তৃতীয় ধাপে দেখো লম্ব দুটি রেখা থেকে 3 সেন্টিমিটার দৈর্ঘ্যের দুটি বিন্দু চিহ্নিত করলাম। এখানে কতটুকু তোমার বর্গটা কতটুকু, সেটা আবার এখানে দুইটা লম্ব আঁকবা। যদি 5 সেন্টিমিটার হয় এখানে সবগুলো 5 সেন্টিমিটার হবে। যত সেন্টিমিটার, বর্গ তো জানো বর্গের 4টি বাহু সমান, আমরা জানি কি বর্গের 4টি বাহু সমান। তো একটা বাহু যদি 5 সেন্টিমিটার 3 সেন্টিমিটার হয়, বাকি তিনটাই 3 সেন্টিমিটার হবে। তো কিভাবে করলাম, যে আমরা দুইটা ওই যে লম্বা ত্রিকোণী দিয়ে দুইটা লম্বা আঁকলাম, লম্ব দুইটাকে 3 সেন্টিমিটার করে কাটলাম। কাটার পরে দুইটা কাটলাম মানে দুইটা বিন্দু নিলাম, বিন্দু দুটো আবার যোগ করে দিলাম। করে দিলে দেখো এখন আমি দেখো রেখা বিন্দু চিহ্নিত করি। আচ্ছা করলাম। তাহলে দ্বিতীয় ধাপ এবং তৃতীয় ধাপ এখানে কোনো পরিবর্তন হয় নাই, লিখার কোনো পরিবর্তন নাই। শুধু চতুর্থ ধাপে আমি আয়তন জায়গা বর্গটি, আয়তটি জায়গা বর্গটি লিখলাম। আর কি করলাম, আর ওই যে এখানে শেষে সুতরাং এর জায়গা নির্দিষ্ট বর্গ, চিত্রে ক খ গ ঘ নির্দিষ্ট বর্গ। তাহলে হয়ে গেল। তাহলে দুইটা শব্দ পরিবর্তন করলাম, শুধু আয়ত জায়গায় এখানে 3 সেন্টিমিটার দিলাম, তারপর এখানে আয়ত জায়গায় বর্গটি লিখে দিলাম। আর এখানে যদি 3 সেন্টিমিটার হয় মনে রাখবে এটাও 3 সেন্টিমিটার, এটা 5 সেন্টিমিটার হলে এটাও 5 সেন্টিমিটার। তাহলে তোমরা বর্ণনাটা লিখে নাও, আমি তো জাস্ট সংশোধন করে দিলাম। তোমরা এটা সুন্দর করে খাতায় লিখে নাও যে বর্গ 3 সেন্টিমিটারের একটি বর্গ কিভাবে আঁকতে হয় সেই বর্ণনাটা আমরা লিখে দিলাম। তার মানে আমাদের জন্য সহজ হয়ে গেল যে একটা আয়ত আঁকা শিখলাম, সেখান থেকে কিভাবে বর্গ আঁকতে হয় সেটা আমরা শিখে নিলাম। তাহলে একটা শিখলে দুইটা আমার শিক্ষা হয়ে গেল। সবাই এটা লিখে নাও, আলাদা করে লিখে নাও। প্রশ্নটা কিন্তু আমার ওইখানে ডান পাশে দেওয়া আছে, 3 সেন্টিমিটারের একটি, সেখানে একটি লিখে দিই, তা নাহলে তোমাদের জন্য আবার ভুল করবা। 3 সেন্টিমিটারের একটি 3 সেন্টিমিটারের একটি বর্গ আঁকো। এই আমি প্রশ্নটা সুন্দর করে দিয়ে দিলাম। এটা হচ্ছে আমার প্রশ্ন, 3 সেন্টিমিটারের একটি বর্গ আঁকো। আর আগেরটি প্রশ্ন ছিল যে একটি আয়ত আঁকো যার ভূমি 5 সেন্টিমিটার, উচ্চতা 3 সেন্টিমিটার। আগের প্রশ্নটা ছিল প্রশ্নটা ছিল যে একটি আয়ত আঁকো যার ভূমি 5 সেন্টিমিটার, উচ্চতা 3 সেন্টিমিটার। আর এটার বর্ণনা হচ্ছে একটি বর্গ আঁকো যার একটি বাহুর দৈর্ঘ্য 3 সেন্টিমিটার, অথবা 3 সেন্টিমিটারের একটি বর্গ আঁকো। এটাও লিখতে পারো, অথবা আমি আবার দিচ্ছি, এটার অথবাটা প্রশ্নটা হবে এরকম, একটি বর্গ আঁকো
অবলিক একটি বর্গ আঁকো যার এক বাহুর দৈর্ঘ্য 3 সেন্টিমিটার। এখন তোমাকে যে কয় সেন্টিমিটার বলে তুমি সেটা আঁকবা। আমি এখানে 3 সেন্টিমিটার রাখলাম, তোমার যদি মনে চায় যে আমি 5 সেন্টিমিটার রাখবো তাও ইচ্ছা। যেমন তোমাদের বইতে কত আছে? 5 সেন্টিমিটার। দেখো তোমাদের বইতে কিন্তু 5 সেন্টিমিটার আছে, তার মানে আমি এটাকে 5 করে দিচ্ছি তোমাদের জন্য সুবিধার জন্য। এই যে দেখো এটাকে আমি 5 করে দিচ্ছি, সবগুলাকে 3 এর পরিবর্তে আমি 5 করে দিচ্ছি। আবার স্কেলে 5 সেন্টিমিটার হতে হবে, স্কেলে কিন্তু আবার 3 সেন্টিমিটার হলে হবে না। তুমি বললে একটা করলে আরেকটা, তাহলে কিন্তু এটা ভুল হবে। 5 সেন্টিমিটার বললে স্কেল দিয়ে 5 সেন্টিমিটার রাখবা, 3 সেন্টিমিটার বললে স্কেল বসায় 3 সেন্টিমিটার রাখবা। এই আমি এখন এটা সংশোধন করে দিচ্ছি। যদি মনে 3 সেন্টিমিটার করে লিখলে 3 সেন্টিমিটার লিখতে পারো, সমস্যা নাই। যেহেতু তোমাদের বইতে আছে 101 পৃষ্ঠার 3 নাম্বারটা দেওয়া আছে যে বর্গটা হবে প্রতি বাহু দৈর্ঘ্য 5 সেন্টিমিটার। একটি বর্গ আঁকো যার এক বাহু দৈর্ঘ্য বা প্রতি বাহু দৈর্ঘ্য, এখানে যদি এক বাহুর যদি জায়গা যদি তুমি দেখো প্রতি বাহু দৈর্ঘ্য, প্রতি বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, সেটাও পারবা। একটি বর্গ আঁকো যার প্রতি বাহু দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, এভাবেও তুমি দিতে পারো। বা এক বাহু দৈর্ঘ্য, কারণ এক বাহু যে কথা প্রতি বাহু এই কথা, কারণ হচ্ছে এক বাহু প্রত্যেকটা বাহুই তো সমান। এক বাহু যদি 5 সেন্টিমিটার হয় তাহলে প্রত্যেকটা বাহুই 5 সেন্টিমিটার হবে। তো এই ক্ষেত্রে যদি এক বাহু লিখে তাও সমস্যা নাই, যদি প্রতি বাহু লিখে তাও সমস্যা নাই। আশা করি তোমরা লেখাটা কমপ্লিট করে নিচ্ছ। এটা কমপ্লিট করলে আজকে আমরা এখানে শেষ করব। তাহলে আজকে আমরা কি শিখলাম? আমরা শিখেছি যে আয়ত এবং বর্গ কিভাবে আঁকতে হয়, মানে অঙ্কন করতে হয়, আঁকতে হয়, তার বর্ণনাটা শিখলাম 4টা ধাপে। তাহলে কয়টা ধাপ? 4টি ধাপ। প্রথম ধাপে একটা 5 সেন্টিমিটার একটা রেখা আঁকবো। দ্বিতীয় ধাপে অঙ্কিত রেখার উপর জ্যামিতির বক্সে ত্রিকোণী সেট ব্যবহার করে 2টা লম্ব আঁকবো। তৃতীয় ধাপে লম্ব দুটিকে 5 সেন্টিমিটার দৈর্ঘ্যে 2টি রেখা বিন্দু চিহ্নিত করবো। রেখা বিন্দু মানে কি? ওই যে বিন্দুটা, এই রেখাটার যে 2টা বিন্দু, 2টা রেখার উপর 2টা বিন্দু চিহ্নিত করব 5 সেন্টিমিটারে করে। চতুর্থ ধাপে ওই বিন্দু 2টা যোগ করে দেব এবং পরে কি হয়ে যাবে? আমার একটা সুন্দর যদি বর্গ বর্ণনা করি বর্গ হয়ে যাবে। যদি আয়ত লিখি, আয়ত যেখানে আয়ত লেখার এখানে আয়ত লিখতে হবে, কারণ আয়ত লিখলে এখানে 5 সেন্টিমিটার, এটা হচ্ছে ভূমি। আমি আবার বলতেছি, প্রথম ধাপটা হচ্ছে ভূমি, আর তৃতীয় চতুর্থ ধাপে হচ্ছে আমার উচ্চতাটা আঁকলাম। এক্ষেত্রে আবার কেউ ভুল করিও না। আয়তের ক্ষেত্রে প্রথম ধাপটা হচ্ছে ভূমি, আর তৃতীয় এবং চতুর্থ ধাপটা হচ্ছে তোমার উচ্চতা কিভাবে আঁকছি। আর বর্গের ক্ষেত্রে প্রত্যেকটা বাহুই বর্ণনা আছে, এখানে আলাদা করে কিছু দেওয়া নাই, প্রত্যেকটা সমান। এখানে 5 হলে এখানেও 5 হবে। আর আয়তের ক্ষেত্রে ভূমিটা হবে প্রথম ধাপে এবং উচ্চতাটা হবে তৃতীয় এবং চতুর্থ ধাপে। তো আজকে আমরা এখানে শেষ করলাম আমাদের ক্লাসটা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং বাসায় আজকে হোমওয়ার্কটা এখানে বলে দিচ্ছি তোমাদেরকে। এই জিনিসটি আবার তোমাদেরকে, এটা তো ক্লাস ওয়ার্ক, হোমওয়ার্ক করে একই লেখাটা আয়ত এবং বর্গ, এটা তোমরা আমাকে হোমওয়ার্ক হিসেবে আবার দিবে। এটা তো ক্লাস ওয়ার্কটা তো এখন পাঠাবে কিছুক্ষণের মধ্যে বা পরে। হোমওয়ার্ক ক্লাস ওয়ার্ক দুইটাই আমি চাচ্ছি। আজকে হোমওয়ার্কটা দিবে এবং ক্লাস ওয়ার্কটা দিবে প্রথমে, পরে হোমওয়ার্কটা দিবে। দুইটা খাতা আমি দেখলে বুঝতে পারবো দুইটা কি একই খাতা নাকি আলাদা আলাদা করে করছো, আমি খাতা দেখলে বুঝতে পারবো। তো সবাইকে ধন্যবাদ। বাসায় এটা ভালো করে প্র্যাকটিস করবে, বর্ণনাটা ভালো করে শিখে ফেলবে। আসসালামু আলাইকুম।